হ্যালো বন্ধুরা, কুরুক্ষেত্র যুদ্ধ হবার আগে যে ঘটনা ঘটেছিল আমি একটা সামান্য জিনিস তুলে ধরছি, তোমরা একটু শোনো। যখন কুরুক্ষেত্র যুদ্ধ শুরু হবে তখন কৃষ্ণ দেখলো আমি কোন পক্ষ অবলম্বন করব। কাদের পক্ষ, কৌরব না পাণ্ডব? তখন দুর্যোধনকে বললেন, দুর্যোধন তুমি এক কাজ করো, তুমি একটা ঘরের মধ্যে বিছানা পেতে রাখো, আমি সেই বিছানায় এসে ঘুমাবো। তোমাদের পক্ষ থেকে তুমি থাকবে, পাণ্ডবদের পক্ষ থেকে পাণ্ডবদের অর্জুন কিংবা যুধিষ্ঠির যে কেউ একজন থাকবে। আমি কিন্তু যার মুখ প্রথম দর্শন করব আমি তাদের পক্ষই অবলম্বন করব। ঠিক আছে, যথারীতি তাই হলো। শেষকালে দুর্যোধন এসে সেই সোনার সিংহাসনে বসলেন, আর পাণ্ডবদের অর্জুন এসে বসলেন কোথায়? সখা অর্জুন। অর্জুন তখন বসলো সেই রূপার সিংহাসনটায়, পায়ের তলায়। ঘুম থেকে উঠে কৃষ্ণ কিন্তু অর্জুনকেই প্রথম দর্শন করলো, যেহেতু চোখের নয়নটা প্রথমে অর্জুনের দিকেই যাবে, তারপরে যে দুর্যোধন যে মাথার কাছে আছে সেই দিকে তো নয়ন যাবে না। দুর্যোধন তো বোকা, ওর অহংকার যে সোনার সিংহাসনে বসে আমি আমার কাজ সিদ্ধান্তে যাব, কিন্তু তা হলো না। ঘটনা কি ঘটল, যে অর্জুনের পক্ষ অবলম্বন করবেন এটাই উনি ঠিক করলেন। এবার হলো কি, বুদ্ধির থেকে সিদ্ধান্ত নেবার আগে মানুষকে অনেকবার ভাবতে হয়। তাই দুর্যোধনের পক্ষ আর অর্জুন কিন্তু, এই কৃষ্ণ কিন্তু গ্রহণ করেননি, তিনি পাণ্ডবদের পক্ষই গ্রহণ করেছিলেন। তাই বন্ধুদের কাছে আমার অনুরোধ যে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং দেখবে, ভেবে দেখো কি করা উচিত তাই করবে।